নমস্কার, রয়েছে তো নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আর যেদিনকার ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল পুরীতে আমাদের 3rd या 4th ডে, মানে লাস্ট ডে বলা চলে। আর ওদিন আমরা যাচ্ছিলাম লাস্ট যে ডেস্টিনেশনগুলো বাকি ছিল ঘুরতে সেগুলো, আর ওখান থেকে ডাইরেক্ট আমরা যাবো ভুবনেশ্বর, আর ওখান থেকে সোজা বাড়ি। তো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি দেখা হলো, কোথায় কোথায় ঘুরলাম, তো সেগুলো সমস্তটাই রাখছি এই ব্লগের মধ্যে। সকাল এখন প্রায় 9টা পেরিয়ে গেছে, আর এই যে দেখলেন বাসের মধ্যে আমরা সকলে সাজগোজ করে বসে রয়েছি, আর বাসও ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। যাচ্ছি এখন আমরা পুরীকে টাটা করে কোণার্কের উদ্দেশ্যে। আর রাস্তার ধারে এই যে পাঁচিলগুলো রয়েছে কি সুন্দরভাবে ডিজাইন করা বা পেইন্ট করা। বাসের সিকনেস তো প্রায় অনেকেরই থাকে, আর আমার পাশে যে মহিলাকে দেখলেন ওর ঠিক রয়েছে। আর অনেক কষ্টে আমরা লাস্ট ডেস্টিনেশন অবধি পৌঁছেছি। তো ইতিমধ্যে এতক্ষণে আমরা কোথাও একটা এসে পৌঁছেছি, যেই বিচটার নামটা ঠিক মনে নেই। আর চারিদিকে সমুদ্রের বিচে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে যেন অন্য কোথাও রয়েছি। আর জলটা কি ভীষণ পরিষ্কার, আমাদের তো দেখে মনে হচ্ছিল এখানে একবার স্নান করে যাই, কিন্তু সেটা আর পসিবল হলো কই। তবে ঢেউটা ভীষণ সুন্দর আসছিল, দেখতে অনেক ভালোই লাগছে। আর সাথে এই যে ছোটো ছোটো গর্তগুলো থেকে অনেক কাঁকড়া উঁকি মারছে। এখানে আমরা একটা বড় কচ্ছপও দেখেছিলাম, কিন্তু সেটা আবার যেমন ভেসে এসেছিল ঠিক কিছু পরে আবার ভেসে চলে গিয়েছে। আর ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি এখন কোণার্কের সূর্য টেম্পলের কাছে। আর এই যে এক একে করে আমাদের বাড়ির সব হিরোইনগুলো বাস থেকে নামছে, আর আমি সবাইকে ক্যাপচার করার জন্য আগে ভাগে এসে নেমে গিয়েছি। তো দিদা, মাসি, বড় মামি, আমার মা, মেসো, আর ওই যে টুনটুন। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য টেম্পলটা। সবাইকে দেখাচ্ছি। দিদা ঘোমটা দিতে দিতে হাই করে দিল, ওই আমার মা ঘোমটা দিচ্ছে, তুমি একটু ঘোমটা দিয়ে দাও। মামি কোথায়? মামির হাত দেখাও। মামির তো জামাই নেই, সে কেন ঘোমটা দিচ্ছে? এই যে এন্টারটেনিংয়ের বোধহয় আমার ব্যর্থ প্রচেষ্টা, ঠিক ব্যর্থ না, একটু হাসির। তো যাকে আমরা অনেকটা ভেতর দিকে হেঁটে আসতে হয়েছে, মানে আমরা রোড থেকে নেমেছিলাম হয়তো সামনে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি যে কতটা আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর চারিদিকে এত গাছপালা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে গরম, মনে হচ্ছে যেন রোদে খালি মাথা ফেটেই যাবে। আর তারপর আমরা এসেছিলাম এই যে অডিটোরিয়ামের ভেতরে, যেখানে সমস্ত স্ট্রাকচার আর স্থাপত্য অনেক রকমের সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে সূর্য প্রণামের বিধি, আর সাথে আরও অনেক স্থাপত্য, যেগুলো পড়লে হয়তো পুরোপুরি আরও অনেকটা সময় লাগতো, কিন্তু আমরা একটা দুটো করে লাইন পড়ে পড়ে এগিয়ে যাচ্ছিলাম। এটা কোনো রথের চাকা নাকি কোনো কিছু সিম্বলাইজ করা আমার ঠিক জানা নেই। বেশ কিছুক্ষণ পর একটু জায়গা পেয়েছি যেখানে নিজে একটু ফটোস করা যায় আর ভিডিও করা যায়। তো অমনি টুনটুনকে ফোনটা দিয়ে দিলাম, আর আমি একটু ঘুরে দেখতে লাগলাম চারিদিকটা, সাথে একটু পড়ছিলাম যাতে কিছু ফটোস আসে, এই আর কি। আমি যাচ্ছি, এটা করেছি, এটাই কেটে করে দিবি। ভেতরটা বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য বা সে সমস্ত টাইমের অনেক কিছু জিনিসপত্র দিয়ে সাজানো থাকলেও আসলে সবটা এত বেশিক্ষণ সময় ধরে ধরে ঘুরলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু পুরোপুরি করে সবটা একদম মনের মধ্যে না গাঁথা থাকলেও ভিডিওর মধ্যে রয়ে গেল। আর এইগুলো দেখছি, আর টুনটুনের সাথে আমি অনবরত কথা বলে যাচ্ছিলাম, যেগুলো কিছু কিছুটা রেখেছি আর কিছু কিছুটা কেটে বাদ দিতে হয়েছে। আর আমাদের দুজনের এত কথোপকথন সবটা যদি রেখে দিই তাহলে হয়তো মাথা পাগল হয়ে যাবে সবার। আর
এই যে এখানে দুজনে একে চন্দ্র পাঠ করছিলাম আর কি, কিন্তু নবগ্রহ পর্যন্ত, তারপর আর গেলাম না। আর তো এখন আমরা ঢুকবো অডিটোরিয়াম হলের ভেতরে, মানে যেখানে একটা ভিডিওগ্রাফি বা ভিডিও প্লে হচ্ছে। তো सूर्य की पहली किरण इसी प्रदेश के एक कोण पर पड़ती है। इसी स्थान पर कभी संसार का सबसे भव्य और विशाल सूर्य मंदिर बनवाया गया था। তো ভিডিওটা দেখে কিছুটা জ্ঞান অর্জন করে আমরা বেরিয়ে এসেছি। আর এখানে আসার পর জানতে পারলাম যে আবার টিকিট কাটতে হবে, তাই আর কি সবাইকে নিয়ে গাছের ছাওয়ায় একটু দাঁড়িয়েছিলাম। আসলে পাখা তো কারোর কাছে ছিল না, তাই ন্যাচারাল একটু হাওয়া খাচ্ছিলাম সকলে মিলে। আর ততক্ষণে মেশো টিকিট নিয়ে আসতে সবাই মিলে টিকিট হাতে করে নিয়ে আমরা ঢুকলাম। আর টুনটুন ঢুকেছিল সবার পায়ের সাইড থেকে লুকিয়ে লুকিয়ে ফ্রিতে। আর তো এত কষ্টে এই গরমে গরমে হাঁফিয়ে হাঁফিয়ে সবাই মিলে ভেতরে যা হোক যা এন্ট্রি করতে পেরেছি। আর আমরা তো ঢুকেই গিয়েছি, আর ওদিকে টুনটুন লুকিয়ে ছুড়িয়ে বেড়াচ্ছে, কারণ ওর কাছে তো টিকিট নেই। তো সবার শাড়ির ঘোমটা আর দুপাট্টার ঢাকা দিয়ে দিয়ে মাথায় মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল আর কি, যাতে ওকে দেখে কেউ না বের করে দেয়। তো যাকে জোকস পার্ট, এই যে মন্দিরটার দৃশ্য, সূর্য টেম্পল, যেটা একটা পরিত্যক্ত হয়ে রয়েছে এখন, কিন্তু এখন এটা আন্ডার কনস্ট্রাকশন, পেছন দিকে অনেকটা কাজ চলছে। তো অত দিকে স্টাইল করার পর এদিকে ফটো তুলতে গিয়ে ক্যামেরার ভিডিও অন করে সবাইকে নিয়ে পোজ দেওয়াচ্ছি। আর লাস্টে বুঝতে পারলাম যে ফটো তো ওঠেইনি, শুধু ভিডিওই হচ্ছে। তো যাকে আবার ওখান থেকে সবাইকে নিয়ে বললাম চলো, আর এখন ফটো তুলতে হবে না, ফোন স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। তো যাকে মিথ্যে কথা বলে একটু আগিয়ে আসলাম। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর তারা সবাই গিয়েছে কোথায় না একটা ভেতরে মন্দির রয়েছে, তো সেখানে হাত জড়ো করে এখন থেকে সব চলে গেল। আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই যে বাইরেটা, এদিক থেকে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এত ঘোরাঘুরির পর পেটে অমনি যে ছুঁচোগুলো লাফালাফি করতে চালু করেছে, সবাই এখন খাবারের দোকানে এসে বসে গিয়েছি। খাওয়া দাওয়া সেরে আমরা সোজা এসেছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন, কারণ ওড়িশা আমাদের বললো এবার তোমরা ফেরত যাও, তোমাদেরকে আর টলারেট করা যাচ্ছে না। তো আমাদের বাঙালি বাড়িতে এমন অনেক মানুষ থাকে যাদের হোটেলের খাবার একদম পছন্দ হয় না, কারণ তাদের কাছে তাদের স্টকে মুড়ি বাঁধা থাকে। তো এই যে আমরা এখন স্টেশনে এসে পৌঁছেছি, আর ইতিমধ্যে আমার মাসির চানা দোকান খুলে গিয়েছে, আর তার সাথে সকলে মিলে আবার যোগদানও করেছে। ওই যে খাওয়া শুরু। তো যাকে এবারে চানা দোকানে আমিও যাই, একটু অংশগ্রহণ করি। আর নতুন একটা ভিডিও নিয়ে সবার সাথে আবার দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। এই যে দেখছেন নতুন নতুন কত শত টেকনিক সবার সাথে আবার শেয়ার করবো। সবাই খুব ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।